আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় আলিম পরীক্ষার্থী 2026 ব্যাচের ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে যে কোর্সে অংশগ্রহণ করেছি, সেই কোর্সের আজকে সপ্তম দিন, অর্থাৎ এক সপ্তাহ পূর্ণ হতে চললো। আর আজকে আমরা নতুন একটি সাবজেক্টের সাথে পরিচয় হতে চলেছি। পরিচয় ঠিক না, আসলে তোমরা এই সাবজেক্টের সাথে, তোমাদেরই সাবজেক্ট, তোমরা অবশ্যই পরিচিত আছো। আমাদের এটা এই কোর্সের এই বিষয়ে প্রথম ক্লাস, সেটা হচ্ছে আরবি। আরবি প্রথম এবং দ্বিতীয়, এই দুইটা বিষয়ে 100 এবং 100-200 মার্কের কোর্স নিয়ে আমি থাকবো তোমাদের সাথে। আজকে আমাদের টপিক হবে আরবি প্রথম পত্র। আরবি প্রথম পত্রে তোমাদের সিলেবাসে কি আছে বা তোমাদের প্রশ্ন প্যাটার্ন কি হবে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ আমার ধারণা যে তোমরা ইতিমধ্যেই এই সম্পর্কে অবগত। যারা পড়াশোনা করেছো শুরু থেকে তারা তো অবশ্যই জানো। যারা নতুন করে মনে করছো যে না, আমার কিছু পড়া হয়নি, এখন সামনে পরীক্ষা, পড়া দরকার, তারাও ইতিমধ্যে সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আশা করছি জানো। যদি এতটুকু নাও জানো, অন্তত সিলেবাসটা জানো যে আমার আরবি প্রথম পত্রের সিলেবাস বই এইটা। এই বইটা আশা করি তোমরা সবাই চিনো। ফোনটা কই? আচ্ছা, এই বইটা আশা করি তোমরা সবাই চিনো। যদি কেউ এমন থেকে থাকো যে এই বইটা তোমরা এখনো কেউ চিনো না বা এই বইটা নাই, তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। আমার মনে হয় না যে এই বইটা নেই এমন কেউ আসো। আচ্ছা, এই বই থেকে আমাদের আরবি প্রথম পত্রে, এটা মূলত সিলেবাসের বই। এখানে নিচে বইয়ের পিছন দিকে লেখা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড করতে কি এই বইটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বই থেকে আমাদের আজকের ক্লাস হবে এই যে বইয়ের প্রথম অধ্যায়ের উপরে। তো এইটা কেন প্রয়োজন আমরা একটু বলি। সেটা হচ্ছে আমাদের প্রশ্নে প্রথম যে বিষয়টা থাকে, প্রথম 25 মার্ক যে বিষয়টার উপরে থাকে, সেটা হচ্ছে আন-নসুল মাদরুস, অর্থাৎ সিন কম্প্রিহেনশন, যেটাকে আমরা বলি ইংরেজিতে, বা বাংলায় যদি বলি পঠিত একটা নস বা পঠিত একটা অনুচ্ছেদ। যে অনুচ্ছেদটা তোমরা আগেও পড়েছো, অর্থাৎ এই বই থেকে, এই বইয়ে যে অনুচ্ছেদগুলো আছে তার মধ্য থেকে একটা অনুচ্ছেদ থাকে। তো এইখানে আমরা বিগত সালের কোশ্চেনগুলো দেখার পরে যেটা অ্যানালাইসিস করে পেয়েছি, সেটা হচ্ছে 2 থেকে 3টা অধ্যায়, 2 থেকে 3টা নস বারবার ঘুরে ফিরে প্রশ্নে আসে। আমরা যেহেতু এখন সময় সংক্ষেপ, পুরো বইটা নিয়ে আলোচনা করব না, এই বইয়ের নির্ধারিত কয়েকটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষায় কিভাবে সেটা অ্যাপ্লাই তোমরা করতে পারবে সেটা নিয়ে আমরা সেভাবেই আলোচনা করার চেষ্টা করব। তো এই বইটা তোমাদের যাদের কাছে আছে তারা একটু বইটা খুলে হাতে নাও, এবং আমি অনেক কিছুই হয়তো এখান থেকে দেখাবো যেগুলো তোমাদেরকে মার্কিং করতে হবে, এবং সাথে অবশ্যই একটা খাতা এবং কলম রাখতে হবে। তোমরা যাদের সামনে এই বইটা নেই এবং খাতা কলম নেই, তারা একটু দয়া করে সামনে নিয়ে বসবে। আমরা সে পর্যন্ত একটু দেখতে চাই যে তোমরা কারা আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছো। আচ্ছা, তোমরা একটু আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা সিলেবাস সম্পর্কে বা তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানো কে কে। যে আমার সিলেবাস কি কি আছে আমি পরিপূর্ণভাবে জানি আরবি প্রথম পত্রের, এবং প্রশ্ন প্যাটার্নে কি কি আসবে, কি কি প্রশ্ন আসবে, কোনটা কত মার্ক, কোনটা কোথা থেকে আসতে পারে, মোটামুটি একটা ধারণা আমার আছে। বা শুধুমাত্র প্রশ্ন প্যাটার্ন যে কি কি আসে এবং কোনটা কত মার্ক, এটা আমি জানি। এটা কারা কারা জানো একটু তোমরা আমাদেরকে কমেন্ট করো, জানাও। আচ্ছা, হাফিজুর রহমান বলছে গাইড আছে, জানি না আমি। অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে এবং সিলেবাস সম্পর্কে এখনও ধারণা নেই, কিন্তু তোমাদের পরীক্ষার বাকি খুবই কম, এজন্য অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, গাইড আছে, অর্থাৎ এই বইটা তোমাদের অনেকের সামনে নেই। এই বইটা থাকলে কি হবে, এটা একটা পুরো কিন্তু আদ-দারসুল আউয়াল, এটা কিন্তু পুরো একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা যখন একবারে পড়ে ফেলবো, এটা হয়তো তোমাদেরকে গাইডে কয়েকটা নসে ভাগ করা আছে। আমরা যখন বইটা পড়বো, একবারে একটা অধ্যায় পড়ার মাধ্যমে কিন্তু পুরো অধ্যায়টা একটা ক্লাসে ক্যাপচার করতে পারবো, এবং এখান থেকে যে প্রস্তুতিটা হবে সেটা গাইডে হয়তো 3-4টা অধ্যায় করে রাখছে তোমাদের জন্য। একই লেখা দেখবা যে 2টা নসে 3টা নসে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। তো এই জন্য আমি মনে করি যে গাইডটা যদি থাকে সেটা অবশ্যই তোমাদের জন্য সহায়ক হতে পারে, কিন্তু এই বইটা থাকা তোমাদের কাছে বেশি জরুরি।
আচ্ছা, অনেকেই বলছে আহলে যুব সংঘ লালমনিরহাট নামে যে আইডি আছে, ভাই বলছেন যে আমি জানি জানি স্যার, জানা আছে। মোটামুটি আমার কাছে মনে হয় যে তোমরা অনেকেই জানো, দুই একজন আসো যারা জানো না। আচ্ছা, যারা জানো না তাদের জন্য এতটুকু বলি যে এই বই থেকে আমাদের শুরুতেই কোশ্চেনের শুরুতেই 25 মার্কের একটা আন-নসরুল মাদ্রুস আসে, সিন কম্প্রিহেনশন যেটাকে বলা হয়, সেইটার জন্য আমরা আজকে এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সেই সিন কম্প্রিহেনশনটা আমরা কীভাবে সলভ করব সেটা আমরা এখান থেকে দেখব, এবং এখান থেকে আমরা প্রস্তুতি সম্পন্ন করবো। আচ্ছা, বইটা আমার সামনে আছে, নাজমুল ইসলাম বলছে বইটা আমার সামনে আছে, খুবই সুন্দর। শুধু বই না, বইয়ের সাথে খাতা কলম। তোমরা যদি প্রস্তুত হও আমাকে একটু জানাবে যে আমরা প্রস্তুত স্যার, তাহলে আমরা অবশ্যই তখন ক্লাসটা শুরু করব বা পড়ানো শুরু করব। তোমরা পড়ার জন্য যদি প্রস্তুত হও তাহলে আমরা এখনই শুরু করব। আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো, এই চ্যাপ্টার পড়ার পূর্বে আমরা একটু এই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা নিই। আমরা কিন্তু এটা যে নসরুল মাদ্রুসটা আসবে, এখানে আমাদের কি কি ধরনের প্রশ্ন হতে পারে এটা একটু আমরা দেখি। এখান থেকে মূলত দুই নাম্বার প্রশ্ন আসে। এক নাম্বারে প্রশ্ন থাকে 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের আমাদেরকে অ্যান্সার দিতে হয়, 5 দুগুণে 10 নম্বর সেখানে থাকে। অর্থাৎ ওই প্রশ্নগুলো এই যে অংশটা থাকবে তার ভিতর থেকেই থাকবে, সেটা আমরা কিভাবে বের করব, বা এই যে টেক্সটটা আছে এখান থেকে যে টেক্সটের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কিভাবে বের করব, এই জিনিসটা আমরা আজকে দেখব। আর 2 নম্বর যেটা আসে, 2 নম্বরে 5টা অপশান থেকে এর মধ্যে যে কোনো 3টা তোমাদেরকে টাচ করতে হবে, যে কোনো 3টা তোমাদেরকে সমাধান করতে হয়। এর মধ্যে থাকে ইস্তিখরাজুল আফআল, অর্থাৎ ফেল বের করা। অর্থাৎ এখানে হয়তো কিছু ফেল আছে যেগুলো ফেল মাজি, এগুলো হয়তো বের করে তোমাদেরকে সামনে উপস্থিত করতে হবে, অথবা কিছু ফেল দেওয়া থাকতে পারে, অথবা বের করে বলা হবে যে মাজির ফেলগুলো মোজারিতে রূপান্তর করো, তো মোজারের ফেলগুলো মাজিতে রূপান্তর করো। এগুলো আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। 3 নম্বর একটা বিষয় আসে, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এটাও আমরা কিছু শূন্যস্থান চর্চা করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে আলফাজুল মুরাদিফা, অর্থাৎ সমর্থক শব্দ। যে টেক্সটে যে শব্দগুলোর সমর্থক শব্দ আসতে পারে, এরকম 15 থেকে 20টা শব্দ আমরা সমর্থক শব্দ আজকে জানার চেষ্টা করব। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ দ্রুত তোমার কি প্রশ্ন আছে বলে ফেলতে পারো। হাফিজুর রহমান একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা আমরা কিভাবে করব, প্রশ্ন করার সিস্টেম হচ্ছে যে কোনো ক্লাসে আমি যখন একটা ক্লাসে শুরু করছি, সেই ক্লাসটা যদি এই ক্লাস রিলেটেড কোশ্চেন হয়, যে আমার আজকে পড়ার টেক্সট হচ্ছে এটা, এই রিলেটেড যদি কোশ্চেন হয় তাহলে পড়ার শেষে আমি কোশ্চেনটা করব। আর যদি এই রিলেটেড না হয়, দেখা যাচ্ছে আমি ফার্স্টে একটা তোমাদেরকে যেমন ভূমিকা দিচ্ছি যে কোশ্চেনে কী কী থাকে, এই রিলেটেড যদি কোশ্চেন হয় তাহলে সেটা এখনই করতে পারো। যে তোমার যে কোশ্চেনটা আছে সেটা প্রশ্ন সংক্রান্ত নাকি সিলেবাস সংক্রান্ত সেটা আমাদেরকে ক্লিয়ার করো। যদি টেক্সট রিলেটেড হয় তাহলে পড়ার শেষে কোশ্চেন করবে। আচ্ছা, আজকে আমরা এই গল্পটা কিভাবে পড়ব, আমাদের আজকে পড়ার ধরনটা হবে প্রশ্ন সলভিং সিস্টেমে। অর্থাৎ এই পুরাটা আমরা অনুবাদ করব না, শুধুমাত্র কিভাবে আমি সলভ করতে পারবো, পরীক্ষায় যখন এটা আসবে তখন কিভাবে সমাধান করতে পারবে, প্রশ্নগুলো উত্তর কীভাবে বের করব সেটা আমরা আজকে দেখব, বা উত্তরগুলো দাগ দেওয়ার চেষ্টা করব। এই জন্য বললাম বইটা তোমাদের সামনে রাখতে, যেখানে আমরা বলে দিব সেগুলো তোমরা দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু আমরা অনুবাদ পড়বো না, তাই অনুবাদ যেহেতু পড়বো না, সেহেতু আমরা এই টেক্সটে মূল ভাবটা কি, যে টেক্সটে কি বিষয়ে আলোচনা আছে এটা যদি আমরা একটু জানি তাহলে আমাদের এটা নিয়ে পরবর্তী পড়তে সুবিধা হবে, উত্তরগুলো বের করতে সুবিধা হবে। আমি যদি অনুবাদ ছাড়াই এমনিতেই শুধুমাত্র এটা বলে দিই যে এখানে কি কি আছে, তাহলে এখানে শুরুতে একটা তাকদিম আছে, তার ভূমিকা। এই টেক্সটের আমরা যদি আরও শুরুতে যাই, আল ওয়াহদাতুল উলা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। আচ্ছা, আপনারা কি প্রতিদিন ক্লাস করাবেন? আচ্ছা, হাফিজুর রহমান প্রশ্ন করেছে যে প্রতিদিন ক্লাস করাবে কিনা। আমাদের একটা রুটিন দেওয়া হয়েছে, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের রুটিন দেওয়া আছে, সেটা হচ্ছে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, শনি থেকে বৃহস্পতিবার, শুক্রবারটা আমাদের অফ থাকবে, এবং প্রতিদিন এই একই সময়ে 7টা থেকে 8টা পর্যন্ত ক্লাস হবে। প্রতিদিন একটা করে, কোনো কোনো দিন হয়তো 2টা ক্লাস হবে। আচ্ছা, অনেকে বলছে যে তোমার প্রস্তুত খাতা কলম নিয়ে। আচ্ছা, আমরা এটা বিষয়টা কি সম্পর্কে সেটা নিয়ে আমরা একটু আলোচনা শুরু করি। আল ওয়াহদাতুল উলা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বইয়ের একবারে প্রথম অধ্যায়, আর আদ-দারসুল আওয়াল অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ।
এই অনুষ্ঠানটার নাম হচ্ছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা বা বক্তব্য লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, প্রথম জুমার, অর্থাৎ আমরা যে জুমার সালাত আদায় করি প্রত্যেক সপ্তাহে শুক্রবার, এই দিনে যে খুতবা দেওয়া হয় এবং সালাত আদায় করা হয় অন্য দিনের তুলনায় অন্যভাবে, এইটা প্রথম যে জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন সেই খুতবাটা এখানে আছে। আর এই খুতবাটা হয়েছিল ফি মসজিদে কুবা, মসজিদে কুবায়। তো এরপরে আছে আর তাকদিমে কিছু ভূমিকা আছে, অর্থাৎ এই সম্পর্কে কিছু কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, যখন মদিনায় যাওয়ার পরে তিনি যেখানে উপস্থিত হলেন সেই জায়গাটা হচ্ছে কুবা। এটা হচ্ছে বনু আমর ইবনে আউফের নিকটে অবস্থিত। আর সেখানে তিনি 4 দিন অবস্থান করলেন, একটা মসজিদ নির্মাণ করলেন যে মসজিদটার নাম মসজিদে কুবা। আর এইখানে তিনি যে খুতবাটা দিয়েছিলেন সেই খুতবাটা এখানে দেওয়া আছে। আর এই খুতবাটা নেওয়া হয়েছে হাফিজ ইবনু হাজার আসকালানি, হাফিজ ইবনু হাজারের না, হাফিজ ইবনু হাজার না, সরি, হাফিজ ইবনু কাসির। ইবনু কাসিরে যে আমরা তাফসীর ইবনে কাসির পড়ি, এই ইবনু কাসির তার একটা বিখ্যাত ইতিহাস গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া, এই গ্রন্থে এই খুতবাটা দেওয়া আছে। এখান থেকে নিয়ে এসে আমাদের টেক্সটে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। খুতবাটার বিষয় হচ্ছে আর তাকওয়া বা তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। এখানে শুরুতেই আমরা খুতবা শুরুতে যেটা শুনি যে আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাইনু ওয়া আস্তাগফিরু, এগুলো আছে। এরপরে তাকওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার ওসিয়াত করছেন। এরপরে আছে যে তাকওয়ার আসলে তাকওয়া অর্জন করলে, আল্লাহ ভীতি অর্জন করলে কি কি লাভ আছে, আল্লাহ ভীতি অর্জন না করলে কি কি ক্ষতি আছে, কেন আমরা আল্লাহ ভীতি অর্জন করব, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় প্রেরিত হয়েছিলেন, এই 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 বিষয়গুলো এখানে আলোচনায় আছে। আমরা হয়তো যখন পড়াটা শুরু করব তখন আমরা হয়তো কিছু কিছু জায়গায় অনুবাদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত এটা তাকওয়া বিষয়ক একটা টেক্সট। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি যে আমরা যখন পড়তে শুরু করব টেক্সটটা, আমাদের মূল টার্গেট হবে যে এখানে যে ফেলগুলো রয়েছে সেই ফেলগুলো মাজি নাকি মোজারে। যদি মাজি হয় তাহলে সেটার মোজারেটা কি, যদি মোজারে হয় তাহলে তার মাজিটা কি, সেটা আমাদের জেনে রাখা। কারণ এটা আমাদের একটা প্রশ্নের পার্ট, এটা আমাদের 5 মার্কের প্রশ্নই আমাদের এখান থেকে হতে পারে, এটা আমরা দেখব। আর এই টেক্সটটা যখন পড়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে, অনুশীলনীতে দেখো তোমাদের একটা দাল নম্বরের অনুশীলনীতে আছে যে তাহবিলুল আদাদ, অর্থাৎ এক বচন থাকলে সেটা বহু বচন কি, বহু বচন থাকলে সেটার এক বচন কি। এটা কিন্তু তোমাদের প্রশ্নের একটা অংশ, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়, 5 মার্কের প্রশ্ন হয়। তো এটাও আমরা ওই টেক্সটটা পড়ার শেষে গিয়ে আমরা দেখব। আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যেটা তোমাদের টেক্সটের অনুশীলনের নাম্বারে আছে যে হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়া, যে নিচের শব্দগুলার তোমরা সমার্থক শব্দ লিখো। আমরা এখানে যে শব্দগুলো আছে সেগুলো তো জানবোই, এর বাইরে আরও অতিরিক্ত অন্যান্য শব্দগুলো জানবো, সেগুলো এক বছর বহু বছর ক্ষেত্রেও। এই 3টা আজকে আমাদের মূল টার্গেট, সাথে এখানে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। আমরা টেক্সট পড়ার সময় কি করব, আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ফেলগুলো পাবো সেই ফেলগুলো যদি মাজি হয় তাহলে মোজারে, এবং মোজারে হলে মাজি, সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এই টেক্সটটা তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এই টেক্সটটা তো গতবারে আসছে স্যার, এটা তো গত পরীক্ষায়, অর্থাৎ যেটা আলিম পরীক্ষা শেষ হলো মাত্র 25 সালের, সেই পরীক্ষাতে আসছে, আমাদের সময় আসবে কিনা। তোমরা যদি প্রশ্ন দেখো তাহলে দেখবে যে এই টেক্সটটা বিগত সালের 1 থেকে 2 বার বাদ দিয়ে প্রায় প্রতি বছর আসছে। হয়তো যে অংশটা গতবার আসছে সেই অংশটা না, অন্য একটা অংশ আসতে পারে, এই জন্য আমাদেরকে এটা ভালোভাবে পড়তে হবে। প্রথম ভূমিকা যেটা, সেটা আমরা পড়ছি না, কারণ ভূমিকাটা আমাদের কখনো প্রশ্নে আসে না। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় পৃষ্ঠায় দেখো আমরা এখান থেকে শুরু করছি। তোমাদের সামনে যদি বই থাকে তাহলে তোমরা 2টা কাজ করতে পারো। একটা হচ্ছে আমি যে এই যে এটা একটা ফেল, এই ফেলটা আমি যখন দাগ দিলাম, এই ফেলের উপরে আহমাদু, এটা হচ্ছে ফেল মোজারে, তাহলে এর মাজিটা কি, এর মাজিটা হচ্ছে হামিদতু, হামিদতু। তো তোমরা এটা আমার মতো করে ঠিক এইভাবে বইয়ে লিখে নিতে পারো, অথবা যদি মনে করো খাতা কলমে লিখবে তাহলে খাতা কলমে লিখতে পারো। একটা ছক কেটে এভাবে ছক কেটে, যে এখানে মুজারে, এখানে মাদি, এভাবে তোমরা ছক কেটে নিতে পারো, দিয়ে খাতায় তোমরা সেই ছকে লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা একটু দ্রুত চলে যাব, কারণ অনেকগুলো ফেল এখানে আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আস্তাইনু। এইগুলো আমাদের ফেল পরিবর্তনের ক্ষেত্রে দুটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মাজি থেকে মোজারেতে নিতে হবে, এবং মোজারে থেকে মাজি।
পাশাপাশি সিগাটা কিন্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ আহমাদু আমরা যদি দেখি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমি যদি বলতাম হামিদা তাহলে কিন্তু এটা মাজি হতো, কিন্তু এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হতো, এইটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হতো। না আহমাদু থেকে হামিদতু এটাও যেমন ওয়াহিদ মুতাকাল্লিম, এটাও তেমন ওয়াহিদ মুতাকাল্লিম, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। আচ্ছা, আহমাদু থেকে হামিদতু, আস্তাঈনু থেকে ইস্তাআনতু, ইস্তাআনতু সেটাও লিখে দিই হামিদতু। তোমরা একটু দ্রুত আমার সাথে লিখে নেবে, এখানে আস্তাগফিরু থেকে ইস্তাগফারতু। আচ্ছা, এটা অনেকের কাছে যারা তোমরা আরবি বুঝো বা আরবি পারো, তোমরা যারা আরবি বুঝো বা আরবি পারো তাদের কাছে হয়তো বিষয়টা অনেক সহজ, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা পড়ানোর কি আছে, কিন্তু যারা আসলে হয়তো মাদ্রাসায় পড়েছে কিন্তু ওইভাবে মনোযোগ দেয়নি বা তাদের ইচ্ছা নাই পরবর্তীতে আরবি পড়বে, তারা হয়তো কোনো রকম আলিমটা পাশ করতে চায়, তাদের জন্য এটা আসলে এইভাবে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমাদেরকে এখন মাজি মুজারে কিছু শেখানোর সময় নাই। সাদিক আহমেদ বলছে কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না বলতে কি আমার কথা বুঝতে পারছো না, নাকি যেটা পড়ছি আমরা সেটা বুঝতে পারছো না? কি বুঝতে পারছো না সেটা একটু আমাদেরকে জানাবে, তাহলে আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, বা আমরা ব্যবস্থা করব। আচ্ছা, এরপরে আমরা আসি আস্তাহদি। আস্তাহদি থেকে ইস্তাহদাইতু, ইস্তাহদাইতু। এরপর হচ্ছে উমিনু। আচ্ছা, এটা হচ্ছে উমিনু। আচ্ছা, তোমরা কি এগুলো লিখতে পারছো কিনা? আমার মনে হয় তোমরা লিখতে পারছো। আচ্ছা, উমিনু থেকে আমরা এখানে আমানতু, উমিনু থেকে আমানতু। লা উকাফিরু থেকে মা কাফারতু, মা কাফারতু। আচ্ছা, এখানে দুইটা বিষয়ের কথা বলছিলাম, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সিগারা ঠিক থাকছে কিনা, আর একটা হচ্ছে এই যে এখানে যেমন লা উকাফিরু অর্থাৎ নাফি আছে, না বোধক, এখানেও আমাদেরকে মা কাফারতু মাটা না যোগ করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে যেমন সিগাটা খেয়াল করতে হবে, তেমন বাহাসটাও খেয়াল করতে হবে। যদি এখানে নাফি থাকে তাহলে আমাদেরকে ওখানে নাফিতে নিয়ে যেতে হবে, যদি মারুফ থাকে তাহলে মারুফ, মাজুল থাকলে মাজুল, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে ওয়াদি। ওয়াদি মানে হচ্ছে আমি শত্রুতা করি, এখান থেকে আমরা আদাইতু। আচ্ছা, এই সবগুলো ছিল কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। সবগুলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হওয়ার কারণে দেখো সবগুলো মাজিতে শেষে হামিদতু, ইস্তাআনতু, ইস্তাগফারতু, ইস্তাহদাইতু, আমানতু, মা কাফারতু, আদাইতু, সবগুলো শেষে তু যে আছে, আমরা জানি মাজিতে শেষে যখন তু হয় ফালতু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আর মুজারেতে যখন শুরুতে আলিফ আসে, আলামতে মুজারে যখন আলিফ হয় সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কোনটা? আচ্ছা, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমাদের টেক্সটে যেটা আছে, টেক্সটে মুজারে থাকলে আমরা সেটাকে মাজি করব, আর টেক্সটে যদি মাজি থাকে তাহলে সেখান থেকে মুজারে করব। আর এটা আমরা মাজি মুজারে করা শেখাচ্ছি না, আমরা জাস্ট এখানে দেখাই দিচ্ছি তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে। আর এটা এখন শেখানোর সময় না, এটা ক্লাস 4-5 পড়া। যারা পারো মাশাআল্লাহ তাদের জন্য এটা খুবই সহজ বিষয়, কিন্তু যারা পারো না তাদের জন্য জাস্ট এটা এখন এইভাবে দেখে নিতে হবে, 2-1 পলক দেখলে তোমরা এটা মনে রাখতে পারবে, খুব কঠিন কিছু হবে না। এখানে যে ফেলগুলো আছে এগুলো সবগুলোই মুজারে, এই জন্য আমরা যেগুলো করেছি এগুলো হচ্ছে মাজি। যখন কোনো মাজি আসবে তখন সেটাকে আমরা মুজারে করব। আশা করছি ক্লিয়ার হয়েছে। হচ্ছে ইউকাফিরু, এখানে ছিল উকাফিরু, এখানে আসছে ইউকাফিরু। এখান থেকে আমরা মাজি ইউকাফিরু এর মাজি করব হচ্ছে কাফারা। তারপরে আশহাদু থেকে শাহিদতু। কলমটা
কলমটা বেশি মোটা হয়ে গেছিল, একটু চিকন করে নিলাম। আচ্ছা, এরপরে আর আমরা এখানে কোনো ফেল দেখতে পাচ্ছি না। আব্দুর রসুল, এই যে আরসালা, আরসালাটা একটা ফেল এখান থেকে। এটা তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো সব কিছুই কিন্তু ফেল মুজারে ছিল, আমরা মাজি করছিলাম। এটা কিন্তু ফেল মুজারে না, এটা কিন্তু ফেল মাজি, এবং এটাকে আমরা ফেল মুজারেতে করব। ইউর সিলু। তোমরা যদি কোনো শব্দ বুঝতে না পারো তাহলে অবশ্যই পরবর্তীতে তোমরা জিজ্ঞাসা করতে পারবে, অথবা এখনই জিজ্ঞাসা করতে পারো, আমরা সেটাকে ঠিক করে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিল হুদা দীনিল হক ওয়ান নূর আল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া জালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান ওয়া দুনুইন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজল মাইয়ুতিল্লাহ। এই পর্যন্ত এখানে কিন্তু এর ভিতরে আর কোনো ফেল নাই। এইখানে এই যে আমরা একটা ফেল পাচ্ছি, ইউতি। এই ফেলটা মূলত ছিল ইউতি ও, মান আসার কারণে এটা ইয়াটা বাদ পড়ে এই অবস্থায় আসছে, ইউতি ও ছিল। আর এটা মুজারে ফেল, আর এর মাজি হচ্ছে আ, এটা মুজারে, এটা মাজি। আচ্ছা, এরপরে আমরা আসি রসুল মায়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদা। রশাদা এটা একটা ফেল, এটা হচ্ছে ফেল মাজি, এর মুজারি হচ্ছে ইয়ার শুধু, ইয়ার শুধু। ওমা ইয়াসিহা এটা একটা ফেল, এটা মূলত ছিল এরকম ইয়াসি, তাতে এখানে একটা ইয়া ছিল, যে ইয়াটা মান আসার কারণে এখানে শর্ত হওয়ার কারণে ইয়াটা পড়ে গেছে, যে এই অবস্থা হয়েছে ইয়াসি। এটার আমরা কি বলবো, এটার যেহেতু মুজারে আমরা মাজিটা দেখব স, এরপর হচ্ছে গওয়া। আচ্ছা, মাইয়া সি হিমা ফাকাদ গওয়া। এই গওয়া হচ্ছে ইয়াগবি, এটা ফেল মাজি, এটা হচ্ছে ফেল মুজারি। আচ্ছা, ফেল মাজি এবং ফেল মুজারি চিনব কিভাবে? এটা একটা তোমার সুন্দর প্রশ্ন হতে পারে। আমি আশা করছিলাম যে তোমরা এই প্রশ্নটা কেউ করবে, কিন্তু কেউ প্রশ্ন করনি, যে ফেল মাজি এবং ফেল মুজারি চিনব কিভাবে। চিনার একটা সহজ উপায় হচ্ছে, আমরা জানি যে মুজারে আলামত 4টা, আলিফ, তা, ইয়া, নুন। তো যেই শব্দগুলোর শুরুতে আলিফ, তা, ইয়া, নুনের কোনোটা নাই, যেমন এটা শুরু হয়েছে কি দিয়ে, গইন দিয়ে, তারপরে এটা শুরু হয়েছে কি দিয়ে, র দিয়ে, এইরকম শব্দগুলা অবশ্যই মাজি। এরকম যে শব্দগুলাই এই 4টা ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়েছে সেটা মাজি। আর যেগুলা এরকম ইয়া দিয়ে বা তা দিয়ে, আলিফ দিয়ে এবং আলিফ, তা, ইয়া এবং নুন দিয়ে শুরু হয়েছে, সেগুলো হতে পারে মাজি, কিন্তু মুজারে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলো মুজারে আলামত, মুজারে শুরুতেই আসে, কিন্তু মাজিতেও কখনো কখনো এগুলো শুরুতে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আচ্ছা, ওয়াফাররাতা এটা হচ্ছে ফেল মাজি। দেখো এখানে কোনো আলিফ, তা, ইয়া, নুন এই 4টার কোনোটা নাই। ফাররাতা এটা হচ্ছে মাজি, আর আমরা যখন মুজারে করব সেটা হচ্ছে ইয়া যোগ করে দিব, ইউফাররিতু। আচ্ছা, আমি যেহেতু উচ্চারণ করছি, আমি আর জের জবর দিব না, এরপর থেকে কোনো হরকত দিব না, উচ্চারণ করে দিব এবং অক্ষর করে লিখে দিব। জল্লা, জল্লা হচ্ছে এই দাগটার অর্থ মনে হয় তোমরা বুঝো, এই দাগটা মানে হচ্ছে 2টা নোক্তা আছে এখানে, জল্লা ইয়াদিল্লু, জলালাম বাইদা। আচ্ছা, এই আমরা প্রথম প্যারা শেষ করে ফেললাম। তোমাদের কারো কি কোনো কিছু বাকি আছে? মনে হয় তোমরা মাজি থেকে মুজারে বানান। আচ্ছা আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, পরবর্তী প্যারায় আমরা দেখি, উসি মানে উসে, কাপ কিন্তু না, কাপ কিন্তু ফেলের ভিতরে না, বা এই পাশের যে শুরুতে ওয়াও এটাও কিন্তু ফেলের ভিতরে না, এটা আলাদা এবং এটা আলাদা। উসি এটা হচ্ছে আমাদের ফেল, আর এটা হচ্ছে ফেল মুজারে, আর ফেল মাজি হবে এখান থেকে
আউ সাইতু, আউ সাইতু, আউ সাইতু। তারপরে বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা ইয়াহুদ্দাহু। এই যে ইয়াহুদ্দা এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল মুজারে, কারণ ইয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এটার মাজি হচ্ছে হাদ্দ। আচ্ছা, আলাল আখিরা ইয়ামুরাহু, এই যে ইয়ামুরু এটা ফেল মুজারে, ইয়া আছে এবং এর মাজি হচ্ছে আমার, আমার। ফাহজারু এটা হচ্ছে ফেল, কিন্তু এটা হচ্ছে ফেল আমর, যেহেতু আমাদের আমর নাহি আসে না, এই জিনিসটা তোমাদের মাথায় দিতে চাচ্ছি না, কারণ এটা তোমাদের জন্য এক্সট্রা হবে, যেটা তোমাদের শেখার জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা যেহেতু এখন অল্প সময় আছে শিখে শেষ করতে পারবো না, শেখার মতো সময় আমাদের হাতে নেই, আমরা শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতির জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করার চেষ্টা করবো। হাজারা এটা হচ্ছে ফেল, যেহেতু ইয়া আলিফতা ইয়া নুন কোনটাই নাই, এটা হচ্ছে ফেল মাজি, আর এর ফেল মুজারে হচ্ছে ইউহাজ্জিরু, তাতে এখানে তাজদীদ আছে ইউহাজ্জিরু। হাযযারাকুমুল্লাহু মিন নাফসি ওয়ালা আবজালা মিন যালিকা নাসিহাতান ওয়ালা আবজালা মিন যালিকা যিকরা তাকুল্লাহ লিমান। এই যে আমিলা, আমিলা হচ্ছে একটা ফেল, এটা হচ্ছে ফেল মাজি, ইয়া মালু এটা হচ্ছে ফেল মুজারে, মানে আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মুখাফাতিন ওয়া আউনিন সিদকিন আলা মা তাবতাগুনা। এই তাবতাগুনা এটা হচ্ছে ফেল মুজারে, কারণ তা আছে তোমরা দেখতে পাচ্ছ, তাবতাগুনা এটা হচ্ছে ফেল মুজারে, এর আমরা যখন মাজি করব তখন হবে তাবতাগুনা হচ্ছে, আচ্ছা আচ্ছা ইবতাগাই তুম, ইবতাগাইতুম। আচ্ছা মাই ইউসলিহু, মাই ইউসলিহু এটা হচ্ছে ফেল এবং ইয়া আছে ফেল মুজারে, এটার মাজি হচ্ছে আসলাহা, আসলাহা হচ্ছে ফেল মুজারে। এরপর হচ্ছে বাইনাহু বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়া ইয়ানউই, ইয়ানউই হচ্ছে ফেল, ও লা ইয়ানউই আছে, এখানে লা সহকারে আছে, অর্থাৎ এটা নাফিস সিগা, আমরা এটাকে যখন মাজি করব তখন হবে মা নাওয়া। তোমরা হয়তো এটা অবশ্যই জানো, যেহেতু তোমরা আলিমে পড়ো, তোমরা এটা অবশ্যই সবার জানার কথা, সেটা হচ্ছে আমরা মাজির শুরুতে যখন না বোধক বুঝাই তখন মা ব্যবহার করি, এবং মুজারের শুরুতে যখন না বোধক বুঝাই তখন লা ব্যবহার করি। আচ্ছা বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহি ইয়াকুন লাহু যিকরান। ইয়াকুন শব্দটা আমি আর করছি না, কারণ এখানে মূলত এটা ছিল ইয়াকুন, যেহেতু মূল রূপটা নাই, তারপর আমরা যদি করতে চাই ইয়াকুন হচ্ছে মুজারে, আর মাজি হচ্ছে কানা। কানা শব্দটা তোমরা নিশ্চয়ই পরিচিত সবাই, যুকরান ফি বাদাল মাযহিনা ইয়াফতাকিরু, ইয়াফতাকিরু আমি উপরে ফাঁকা জায়গাটাতে লিখি ইয়াফতাকিরু, এটা হচ্ছে ফেল মুজারে, এর মাজি হচ্ছে ইফতাকরা, ইফতাকরা। ইলামা কদ্দামা, ইলামা কদ্দামা, কদ্দামা যেহেতু আলিফ তা ইয়া নুন কোনোটাই নাই, তাহলে এটা হচ্ছে ফেল মাজি। এটাকে আমরা যখন মুজারে করব ইউকদ্দিমু, ইউকদ্দিমু। আচ্ছা আমার কানা, এই কানাটা হচ্ছে ফেল মাজি, যেহেতু আলিফ তা ইয়া নুন কোনোটাই নাই, এবং এখানে ইয়াকুনু। এই যে আমরা আগে যেটা করেছিলাম যে ইয়াকুনু থেকে কানা, এখানে কানাটা ছিল আমরা ইয়াকুনু করেছি, অর্থাৎ এখানে মুজারে ছিল মাজি করেছি, এখানে মাজি ছিল আমরা মুজারে করেছি। আচ্ছা এরপরে মিন সিওয়া যালিকা ইয়াওয়াদ্দু হচ্ছে ফেল মুজারে, এর হচ্ছে ওয়াদ্দা, ওয়াদ্দা হচ্ছে মাজি। লাওয়ান্না বাইনাহু আমাদাম বাইদা ইয়াহজুরুকুম, ইয়াহজুরু এটা হচ্ছে ফেল মুজারে, ইয়াহজুরু পড়তে পারি, আবার আমরা এটাকে ইউহাজ্জিরু পড়তে পারি। যদি আমরা ইউহাজ্জিরু পড়ি তাহলে এই শব্দটা আগে একবার গেছে, এই যে
হাজরা থেকে ইউহাজিরু আমরা যেমন করেছি, এখানে ইউহাজিরুটা এসেছে, এটাকে আমরা হাজরা করতে পারি, হাজরা। এরপরে হচ্ছে আমাদের এই পৃষ্ঠাতে আর কোনো ফেল নাই, আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাচ্ছি। তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা? আমরা এক পৃষ্ঠা অলরেডি শেষ করে ফেলেছি। এখানে যতগুলো ফেল ছিল সেগুলো আমরা মাজি থেকে মোজারে এবং মোজারে থেকে মাজিতে রূপান্তর করে ফেলেছি। তোমরা সবাই লিখতে পারছো কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদেরকে অবশ্যই জানাবে। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় হচ্ছে ওয়াল্লাযী সাদাকা কাউলু, সাদাকা কাউলাহু, সাদাকা সাদাকা এটা হচ্ছে ইয়াসদুকু, সাদাকা ফেল মাজি, ইয়াসদুকু হচ্ছে ফেল মুজারি। আনজাজা ফেল মাজি, ইউনজিজু হচ্ছে ফেল মুজারি। তারপরে ইয়াকুলু, এটা মনে হয় আমরা সবাই পারি, কলা থেকে ইয়াকুলু, ইয়াকুলুটা হচ্ছে ফেল মুজারে। আমরা আগেই বলেছি যেখানে আলিফটা ইয়ানুন থাকবে সেগুলো মুজারে, আর যেগুলো থাকবে না সেগুলো হচ্ছে মাজি। ইউবাদদিলু, ইউবাদদিলু হচ্ছে মুজারে, এর মাজি হচ্ছে বাদদালা। লাদাইয়া ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, অত্তাকুল্লাহ, অত্তাকু এটা ফেল, কিন্তু এটা হচ্ছে ফেলে আমর, এটা আমাদের প্রয়োজন নাই। ফি আজিলি আমরিকুম ওয়া আজিলিহি ফিস সিররি ওয়াল আলানিয়া ফাইন্নাহু মায়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু, ইউকাফিরু এটা আমরা আগে একবার করে ফেলেছি। আর ইয়াত্তাকি এটা অবশ্য ওই নিজস্ব রূপ নাই, এজন্য আমরা বলছি না। ওয়া ইউজাম লাহু, ইউজাম লাহু এটা আমরা করতে পারি। উজিমা, ইউজামু, আর এখানে হচ্ছে উজিমা, এটা মাজহুল ছিল এই জন্য এটা মাজহুল, এটা মুজারে ছিল, এটা মাজি। মানে এর থেকে ফাকাত ফাজা, ফাজা হচ্ছে মাঝি, আর মুজারে হচ্ছে ইয়াফুজু। এরপর হচ্ছে ইন্নাতাকাল্লা তুয়াক্কি, তুয়াক্কি শব্দটা একটু তোমাদের কাছে অপরিচিত থাকতে পারে। তুয়াক্কি এটা হচ্ছে ফেল মুজারে এবং এর মাজি হচ্ছে অক্কা। এটা তুয়াক্কি একই জিনিস, তুয়াক্কি কয়েকটা আছে। এটা তুবাইয়িজু মাজি মুজারে এবং এর মাজি হচ্ছে বাইয়াদা। এটা তুরজি ফেল মুজারে, এর মাজি হচ্ছে আরজা। তারপরে তারফাউ বা তুরফি আমরা এটাকে দুইভাবে পড়তে পারি। তারফাউ যদি আমরা পড়ি তাহলে এখানে আচ্ছা দুঃখিত, তারফাউ যদি পড়ি তাহলে এটার হবে হচ্ছে, এটার মাজি হবে রফা, রফাআত, রফাআত। আর যদি তুরফি পড়ি তাহলে হবে আরফাআত, আরফাআত। এটা তুরফি পড়লে বাবে ইফাল থেকে, এবং যদি আমরা রফা ইয়ারফাও পড়ি তাহলে এটা বাবে ফাল ইয়াফালু থেকে, আমরা দুইভাবে পড়তে পারি। আচ্ছা খুজু এটা হচ্ছে ফেল আমর, ওটা আমাদের প্রয়োজন নেই। লা তুফারিতু ফেল আমর আমাদের প্রয়োজন নেই। কদ আল্লামাকুম, আল্লামা এইটুকু, কুমটা কিন্তু আলাদা। আল্লামাটা হচ্ছে ফেল মাজি, এর মুজারে হচ্ছে ইউ আল্লিমু, ইউ আল্লিমু। এরপরে হচ্ছে নাহাজা, নাহাজা হচ্ছে ফেল মাজি, ইয়ান হাজু, ইয়ান হাজু। সাবিলাহু লিয়ালামাদ্দিন সাদাকু। আচ্ছা আল্লাযিনা সাদাকু, সাদাকু হচ্ছে ফেল মাজি এবং এটার মুজারে হচ্ছে ইয়াসদুকুনা, ইয়াসদুকুনা। তারপরে ফাহসিনু কামা আহসানাল্লাহু, কামা আহসানাল্লাহু এটা হচ্ছে ফেল মাজি, এর
মুজারে হচ্ছে, আচ্ছা আমরা নিচে লিখি, ইহসিনু। আদু, আদু হচ্ছে ফেল মাজি, আর মুজারে হচ্ছে ইউআদুনা, ইউআদুনা। ওয়াজাহাদু এটা হচ্ছে ফেল মুজারে, ও আদু জাহিদু ফি সাবিলিল্লাহ, আচ্ছা এটা হচ্ছে জাহিদু, জাহিদু এটা হচ্ছে ফেলে আমর, এটা আমাদের প্রয়োজন নেই। ইহই, ইহই এটা হচ্ছে ফেল মুজারে, এর মাজি হচ্ছে আহিয়া। তারপরে আর কি আছে, তাড়াতাড়ি বলছি এজন্য সব উঠাতে পারছো না। আচ্ছা এজন্য আমি বলেছিলাম বইয়ে লিখতে, যদি বইয়ে লিখো তোমরা তাহলে তো আমি যেমন একটা করে শব্দ লিখছি তোমরা একটা করে লিখতে পারবা। আচ্ছা আমি একটু সময় দিচ্ছি, একটু দ্রুত লিখতে হবে কারণ আমাদের অনেকগুলো বিষয় পড়ে শেষ করতে হবে। আমাদের যেহেতু সময় কম, আমাদের একদিনে কমপক্ষে একটা করে চ্যাপ্টার তো শেষ করতেই হবে। আমরা যদি বই থেকে 3টা পড়ি বা 2টা পড়ি তাহলে অন্যান্য বিষয়গুলো আমাদের পড়তে হবে। একটু দ্রুত লিখে নিতে হবে। বা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যেগুলো জানা আছে সেগুলো তোমরা না লিখে শুধুমাত্র যেগুলো জানা নেই সেগুলো লিখে নাও, তাহলেও হবে। তো অনেকগুলো থাকতে পারে যেগুলো তোমাদের জানা আছে সেগুলো তোমরা একটু স্কিপ করার চেষ্টা করো, যেহেতু আমি জানি না তোমরা কোনগুলো পারো আর কোনগুলো পারো না, এই জন্য আমি সবগুলো করার চেষ্টা করছি। আচ্ছা এখানে একটা জিনিস ছিল আমরা ছুটে গেছে, আমরা খেয়াল করি নাই, সেটা সাম্মা। সাম্মা হচ্ছে ফেল মাজি, এটার মুজারে হচ্ছে ইউসাম্মি, ইউসাম্মিউ, ইউসাম্মিউ। ওয়ালাকুদ ফাকসিরু যিকরান ওয়া আলামু মান আসলাহা। আসলাহাটা আমরা আগে একবার কিন্তু ওই পেজে করেছি, তোমরা যদি দেখো ওই পৃষ্ঠায় 3 নম্বর প্যারা, অর্থাৎ শেষের যে প্যারাটা ছিল সেখানে ছিল মাই ইউসলিহু, ওই ইউসলিহুটাই হচ্ছে এখানে আসলাহার ইউসলিহুটাই হচ্ছে এখানে আসলাহার মুজারে। আসলাহাটা হচ্ছে মাজি আর ইউসলিহু এটা হচ্ছে মুজারে। মা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ইউকাফিহু, মা বাইনাহু, আচ্ছা ইউকাফিহু মা বাইনাহু ওয়া বাইনান নাস যালিকা বিআন্নাল্লাহা ইয়াগজি। ইয়াগজিটা হচ্ছে ফেল মুজারে এবং এখানে ইয়াগজুন আছে, দুটাই ফেল মুজারে। ইয়াগজি হচ্ছে এর মাজি হচ্ছে কজা, আর লা এখানে লা আছে, লা ইয়াগজুনা অর্থাৎ মা কজাও। আলাইহি ওয়া ইয়ামলিকু মিনান নাস, ইয়াগজি আলান নাসি ওয়া লা ইয়াগজুনা আলাইহি ওয়া ইয়ামলিকু, ইয়ামলিকু হচ্ছে ফেল মুজারে মালাকা মিনান নাস ওয়া লা ইয়ামলিকুনা হু, ওয়া লা ইয়ামলিকুনা হচ্ছে যেহেতু লা আছে তাহলে আমরা মা বলতে পারি, মা মালাকু, মা মালাকু। আর কোনো ফেল নাই, তাহলে আমরা মোটামুটি কিন্তু 2টা বিষয় কমপ্লিট করে ফেলেছি। এর থেকে যে কোনো একটা অবশ্যই 5 মার্কের জন্য তোমাদের প্রশ্নে আসবে। যদি এই গল্প থেকে বা এই অনুচ্ছেদ থেকে কোনো প্রকার নস আসে, নস মাদ্রাস যদি এই গল্প থেকে আসে, তাহলে তোমরা এই শব্দগুলো যদি জেনে থাকো 5 মার্ক তোমাদের, 5 মার্ক ঠিক না, এখানে সম্ভবত 4 মার্ক, 4 মার্কের তোমরা কিন্তু অ্যান্সার ইতিমধ্যে করে ফেলেছো। যদি মাঝি থেকে মুজারি করতে পারে তাহলেও পারবা, মুজারি থেকে যদি মাঝি করতে পারে তাহলেও কিন্তু পারবা। আচ্ছা ক্লাস শুরু হয় আমাদের প্রতিদিন যে সময় শুরু হয় 7টা বা 7:20, 7:15, 7টার পরপরই তোমরা রেডি হয়ে বসে থাকবে ক্লাসের অপেক্ষায়। 7:15 থেকে 7:20-এর মধ্যে প্রতিদিন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন একটা করে সাবজেক্টের ক্লাস হবে। মোটামুটি আশা করছি যে মাঝি থেকে মোজারে বা মোজারে থেকে মাঝি যে বিষয়টা আসে সেটা তোমরা পারবা।
আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়। আচ্ছা, প্রশ্নটা আমরা পরে আসছি। আমরা আরেকটা যে জিনিস এখানে বলছিলাম সেটা হচ্ছে এই যে এইটা দেখো এখানে কি লেখা আছে। দেখো কি লেখা আছে যে উস্কুর জামআম মিনাল মুফরাদ। এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো সব কিন্তু তোমাদের টেক্সটের ভিতরে শব্দ। এই শব্দগুলো এখানে নিয়ে আসা হয়েছে যে এই শব্দগুলোর এক বচন আছে, এগুলোর বহু বচন তোমরা বলো বা বহু বচন তোমরা লিখো, এগুলো তোমাদেরকে লিখতে হবে। এরকম একটা প্রশ্ন তোমাদের নসের সাথে থাকে এবং এটাতেও 4 মার্ক রয়েছে, 4টাতে 4টা করতে হয়, 4 মার্ক থাকে। তাহলে আমরা এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলোও দেখব, সাথে আমরা যেগুলো এখানে নেই কিন্তু আসার মতো আমাদের টেক্সটের ভিতরে রয়েছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, তোমরাও এরকম একটা ছক করে ফেলতে পারো। এখানে যেমন আছে যে মুফরাদ জমা, এই পাশে একটা দরকার নাই, কারণ আমাদের সাথে বাক্য গঠনগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় আমাদের বাক্য গঠনগুলো আসে না, সেহেতু আমাদের বাক্য গঠন প্রয়োজন নাই, শুধু এক বচন আছে, আমরা বহু বচনে রূপান্তর করব। দেখো এখানে আছে খুতবাতুন, এটা এক বচন, এর বহু বচন হচ্ছে খুতাবুন। তুমি একটু দ্রুত লিখে নিবে। দিনুন মানে ধর্ম, এটা এক বচন, এর বহু বচন হচ্ছে আদিয়ানুন। আল মাউইযাতুন এটাও এক বচন, এর বহু বচন হচ্ছে আল মাওয়াইজু। নসিহাতুন এর বহু বচন হচ্ছে নাসাইহ। ওয়াজহুন এর বহু বচন হচ্ছে উজুহুন। আল কওলু এর বহু বচন হচ্ছে আল আকওয়াল। তোমরা কিন্তু এগুলো সবগুলো সংরক্ষণ রাখবে, আমরা বেশি পড়াবো না। এটা মনে হচ্ছে যে এতগুলো পুরো বই কি পড়া সম্ভব, পুরো বই পড়ার দরকার নাই। তোমরা যদি ভালোভাবে প্রশ্নগুলো প্যাটার্ন দেখো তাহলে প্রতি বছর ঘুরে ফিরে 2টা থেকে 3টা গল্প আসে। তাহলে আমরা যদি 2টা থেকে 3টা গল্পে ধরো আমরা যদি 3টা প্রবন্ধ পড়ি বা 3টা গল্প আমাদের বই থেকে পড়ি, তাহলে সেখান থেকে 20টা করে যদি এরকম শব্দ থাকে তাহলে 3 × 60টা। 60টার মধ্যে দেখা যাবে যে 10টা বা 20টা শব্দ আছে যেগুলো 3 গল্পের মধ্যেই আছে। তাহলে সেটা যদি বাদ যায় তাহলে 50টা যদি আমরা এরকম এক বচন থেকে বহু বচন মুখস্থ করতে পারি। আসলে এটা মুখস্থ করার প্রয়োজন নাই, এই শব্দটা দেখলে এই শব্দটা তোমার অটো মনে পড়ে যাবে যদি তোমার 3-4 বার করে একটু পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু 4 মার্ক তোমাদের জন্য কনফার্ম হয়ে যাবে। আদ-দারাজাত এক বচন, বহু বচন হচ্ছে আদ-দারাজাত। জানবুন বহু বচন হচ্ছে জুনুবুন। আচ্ছা, এখন এগুলো তো আমাদের বই ছিল, আমরা আরো কিছু এখানে লিখবো যেগুলো আমাদের বইয়ে নাই। আমাদের বইয়ে যেগুলো নাই সেগুলো আমরা আরো কিছু, বইয়ে নাই বলতে এখানে অনুশীলনীতে নাই কিন্তু আমাদের টেক্সটের ভিতরে ছিল। এগুলো কিন্তু আমাদের অনেক সময় এই অনুশীলনের বাইরে থেকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে আসে। সেগুলো আমরা একটা এখানে লেখার চেষ্টা করব। আমরা একটা দাগ দিলাম, একটা ছক করে নিলাম। এই পাশে আমাদের থাকবে মুফরাদ শব্দ, এক বচন মুফরাদ, বা আমরা বলতে পারি এটাকে ওয়াহেদ। আর এই পাশে থাকবে আমাদের জমা। হ্যাঁ, এরকম কিছু শব্দ একটু দ্রুত লিখে নিবা। সাইয়্যাতুন, সাইয়্যাতুন এক বচন, বহু বচনে হচ্ছে সাইয়্যাতুন। আচ্ছা, তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। সেটা হচ্ছে কোনো শব্দ এমন আসছে যেটা তুমি এক বচন দেওয়া আছে কিন্তু বহু বচন জানো না, সেই শব্দগুলো তোমরা কিছু কিছু শব্দ না জেনেও না মুখস্থ করেও করতে পারো। সেটা কি, যদি কোনো শব্দের সাথে গোলতা থাকে, যেমন এটা শেষে গোলতা আছে, এই শব্দগুলোতে গোলতাটাকে বাদ দিয়ে আলিফ এবং লম্বাতা যুক্ত করে দিবা। যেমন এই যে এখানে আদ-দারাজাত শেষে গোলতা ছিল, আমি এই গোলতাটাকে বাদ দিয়ে বাকি অংশ ঠিক রেখে শেষে গোলতার পরিবর্তে একটা আলিফ আর লম্বাতা দিয়ে দিলাম। আদ-দারাজা এক বচন, বহু বচন আদ-দারাজাত হয়ে গেল। একইভাবে সাইয়্যাতুন এক বচন, বহু বচন সাইয়্যাতুন হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি আব্দুন এক বচন, আব্দুন মানে বান্দা। আমরা যে বলে আব্দুল্লাহ কারো নাম, অর্থাৎ আল্লাহর বান্দা, এই হচ্ছে সেই আব্দ, আর এটা হচ্ছে ইবাদুন বহু বচন। এরপরে হচ্ছে আজরুন, বহু বচন হচ্ছে উজুরুন। তারপরে আদুউন মানে শত্রু, আদাউ।
আদা ও মানে শত্রু, বহুবচন। নাফসুন, নাফস মানে আত্মা বা নাফস মানে নিজে। নাফসুনের বহুবচন দুইটা হয়, একটা হচ্ছে আনফুস, একটা হচ্ছে নুফুসুন। তোমরা লিখতে পারছো কিনা কোনটা প্রথমটা বলতে? আচ্ছা, এটা হচ্ছে সাইয়্যাতুন, সিন জবর, ইয়াতে তাইদিদ এবং জের। এটা হচ্ছে হামজা, হামজার উপরে জবর এবং গোলতার উপর দুই পেশ, সাইয়্যাতুন। এটা হচ্ছে সাইয়্যাতুন। আচ্ছা, এরপরে হ্যাঁ, তারপর আমরা চলে যাচ্ছি। আর আছে কি নূরুন, নূর মানে আলো, নূরের বহুবচন হচ্ছে আনওয়ারুন, আনওয়ারুন। এটা কিন্তু আলিফ একটু বাঁকা হয়ে গেছে, আনওয়ারুন আলিফ। এরপরে ছিল হচ্ছে আমর, আমরুন মানে বিষয়, হচ্ছে উমুরুন। এগুলোই আমরা মোটামুটি এইগুলো লিখে নিলে আশা করা যায় যে এই টেক্সট থেকে যে কোনো শব্দ আসে বা ইতিপূর্বে যেগুলো এসেছে বা যেগুলো আরও আসার সম্ভাবনা আছে, মোটামুটি এগুলো পড়লে এই টেক্সট থেকে যে কোনো শব্দ আসলে এর ভিতরে আসবে ইনশাআল্লাহ। তুমি একটু দ্রুত লিখে নিবে। আমরা অপেক্ষা করছি অল্প একটু সময়, 2-1 মিনিট। আচ্ছা, এর মধ্যে তোমাদের কাছে আমরা একটু প্রশ্ন করতে চাই যে মাজি থেকে মোজারে বা মোজারে থেকে মাজি, এটা মুখস্থ ছাড়াই করতে পারো কে কে? তোমরা যারা করতে পারো একটু আমাকে জবাব দিবে যে হ্যাঁ আমরা করতে পারি, শুধু পারি বললেই হবে। আর এটা তো আসলে করার কিছু নাই, এটা মুখস্থ করতে হবে। এটা অবশ্যই যারা পড়তে পড়তে অভ্যস্ত তারা হয়তো অনেকগুলো দেখে চিনতে পারবে, কিন্তু মুখস্থ করা ছাড়া এটার খুব একটা কোনো নিয়ম এখানে প্রয়োগ করা যায় না। তোমাদেরকে লেখা শেষ হয়েছে, লেখা শেষ হলে আমরা পরবর্তী টপিকের দিকে যাচ্ছি। আচ্ছা, আশা করছি তোমাদের লেখা শেষ হয়েছে, আমি এটা মুছে দিচ্ছি। এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের প্রশ্নে আসে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সমার্থক শব্দ। এই যে হাতি মুরাদিফ, এই মুরাদিফ অর্থ হচ্ছে সমার্থক শব্দ আমরা যেটাকে বলি, অর্থাৎ এমন একটা অর্থ বলতে, এমন একটা শব্দ বলতে হবে যেটা অর্থ এবং এইটার অর্থ একই। এখানে মোটামুটি 5টা 10টা দেওয়া আছে, আমরা এই 10টা ছাড়াও আরো হয়তো 5-7টা অতিরিক্ত জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে যেগুলো আছে আমরা সেগুলো প্রথমে দেখি। খুতবাতুন, খুতবা দেওয়া। আর আমরা আরেকটা শ্রেণী, এটা আমরা খুবই পরিচিত শব্দ আমাদের, ওয়াজুন, ওয়াজ করা। খুতবা দেওয়া এবং ওয়াজ করা দুটি একই বিষয় না, একটা জুমার দিনে দেয় এবং একটা জুমা ছাড়া আলাদা সময়ে দেয়, কিন্তু দুটা কিন্তু জিনিসটাই একই। এরপর হচ্ছে আখবারা, আখবারার মানে হচ্ছে সংবাদ দেওয়া, আম্বা। এর হচ্ছে আদুনু মানে হচ্ছে নিকটবর্তী, বলতে পারি আল করবো, নিকটবর্তী হওয়া। তারপর হচ্ছে ফাররতা, এটার আমরা 2টা লিখে দিচ্ছি, তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা লিখতে পারো। দাউফা অথবা ইতাদা, ইতাদা। তোয়াক্কি, তোয়াক্কি মানে কোনো কিছু থেকে বাঁচানো বা হেফাজত করা, মানে এখান থেকে লিখে দিচ্ছি হাফিজা ইয়াহফাজু, তাহফাজু, তাহফাজু। আউনুন মানে সাহায্য, আমরা সাহায্যের আরেকটা আরবি মনে হয় প্রায় সকলেই জানি, নাসরুন, নাসরা ইয়ানসুরু, এটা আমরা অনেকে পরিচিত, নাসরুন মানে সাহায্য। এরপরে আছে হচ্ছে আল আলানিয়া, আলানিয়া মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ্যে করা। আচ্ছা, এটা মনে হয় তোমরা বুঝতে পারবে না, লেখাটা আমি একটু ঠিক করে দিই। আমার হাতের লেখাটা খুব একটা ভালো নাই, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আজিম। আচ্ছা, এরপর হচ্ছে আজিম, আজিমের আমরা 2টা অর্থ এখানে দিতে পারি। একটা হচ্ছে আজিম মানে হচ্ছে বড়, আমরা জানি আল্লাহু আকবার, আকবার বা কাবির মানে বড়। একটা হচ্ছে জলিল, জলিল, এটা কিন্তু খলিল নয়, জলিল। অনেকে ভুল করে তো খলিল লিখে ফেলবে, যেহেতু দেখতে অনেকটা একই রকম। আর রব, রব আমরা জানি ইলাহ,
উকুবা মানে শাস্তি, শাস্তির একটা সহজ শব্দ আমরা জানি আযাব। এরপর জিহাদ, জিহাদে আমরা এখানে বলতে পারি নিজলটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে কিফাহুন, কিফা। এরপরে আছে ইউসলিহু মানে কোনো কিছু সংশোধন করা, ইউসাহিহু মানে ঠিক করা, ইউসাহিহু অর্থাৎ এটা একটা হা এটা একটা হা, দুটো হা। সহি আমরা যে বানানটা লিখি সহি থেকে ইউসাহিহু। আচ্ছা এরপরে আমরা আরও কিছু লিখবো, এগুলো তোমাদের যদি শেষ হয় তাহলে আমরা আরও কিছু কোথায় যে লিখবো, লেখা তো জায়গায় নাই। আচ্ছা আমরা উপরে একটা লিখি রউফুন, রউফুন মানে হচ্ছে দয়ালু। আমরা জানি রহিম মানে দয়ালু, বিসমিল্লাহির রহমানির রহিম, যে পরম করুণাময় অসীম দয়ালু আমরা যেটা বলি এই যে রহিম, এবং রউফ শব্দের দুটা অর্থ একই। আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে পড়ছি এটা সবার আগে লেখার দরকার ছিল, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের সমার্থক শব্দ আমরা কি বলতে পারি, ওয়ারাউন, বা আমরা আরো বলতে পারি মুখাফা মানে ভয়। আচ্ছা তারপরে মুসলিম, মুসলিম শব্দটা তো আমরা মুসলিম, কিন্তু এটার আরেকটা সেটাও তোমাদের পরিচিত মুমিন। মুসলিম এবং মুমিন একই জিনিস। এরপরে আমরা আরো বলতে পারি কি খয়ের, খয়রুন এর সমার্থক শব্দ হচ্ছে আফজাল, আফজালু। তারপরে মুখাফাত শব্দটা আমরা আরেকটা সমার্থক বলতে পারি অজাল, অজালুন। আচ্ছা এরপরে আলহামদু, আলহামদু কিন্তু লিখবো কোথায়? আচ্ছা আমরা তোমরা যদি এগুলো লেখা হয়ে থাকে আমরা মাঝখানে এই লাইনটা মুছে দিচ্ছি। আলহামদু, এই যে সূরা ফাতিহা আমরা যেটা পড়ি আলহামদুলিল্লাহ, এখান থেকে আলহামদু এর সমার্থক শব্দ হচ্ছে আসানা। ও এগুলো সব তোমাদের টেক্সটের ভিতরে রয়েছে শব্দগুলো, এর জন্য দিচ্ছি। আসিরু, আসিরু মানে হচ্ছে গোপন, আল খফিউ এটা কিন্তু ইয়া। আচ্ছা আল খফিউ। এরপর হচ্ছে সিদকুন, সিদক মানে সত্য, হক মানেও সত্য। আর বলতে পারি আউসা, আউসা মানে উপদেশ দেওয়া, নসিহত করা, আমরাও এখানে দিচ্ছি নাসাহা। আচ্ছা এই শব্দগুলো তোমাদের লেখা হয়েছে কিনা একটু দ্রুত লিখে নিবা। শব্দগুলো একটু দ্রুত লিখে নিতে হবে, আমাদের সময় খুবই কম, অলরেডি 8টা বেজে গেছে, 8:15। আমরা এখনো প্রশ্নের ভিতরে যেতে পারিনি। আচ্ছা আমরা আশা করছি যে তোমাদের সবার লেখা শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে আগাচ্ছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেখব। তো যেখানে 4 দুগুণে 8 মার্ক রয়েছে, আমরা শুরুতে একটু 5 দুগুণে 10 বলেছিলাম, আসলে 4টা করে প্রশ্ন থাকে, 4 দুগুণে 8 মার্ক। প্রশ্ন বের করার সিস্টেম কি, প্রশ্নের উত্তর বের করার সিস্টেম কি? প্রশ্নের উত্তর বের করার সিস্টেম হচ্ছে, দেখো প্রশ্নের একটা অংশ বইয়ের একটা অংশের সাথে মিল থাকে। কেমন? আমি যদি বলি যে আমি তোমার কাছে প্রশ্ন করলাম যে তোমার নাম কি, তাহলে এই যে নাম, নাম শব্দটা কিন্তু তুমি জানো, এবং নাম শব্দটা জানার মাধ্যমে কিন্তু তুমি বলছো আমার নাম, এই নাম শব্দটা কিন্তু আবার তোমার উত্তরের ভিতরে চলে আসছে। আবার যদি আমি বলি যে তোমার গ্রাম কোথায়, তাহলে তোমার গ্রাম এটা এসে আবার আমি বলছি আমার গ্রাম অমুক জায়গায়। তাহলে আমরা পরিবর্তনটা করছি কোথায়? কি, কি শব্দটা আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে, কোথায় এই শব্দটা আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে, তারপর কখন এই শব্দটা আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে। তা আমরা এই প্রশ্নগুলো যদি দেখি, প্রশ্নের অনেকগুলো শব্দ আমাদের সরাসরি বইয়ের সাথে মিল আছে, ওই বইয়ের সাথে ওই শব্দটা আমরা
খুঁজে বের করবো যে কোথায় এই শব্দগুলো আছে আর কোন কতটুকু নাই, ওইটা শুধু আমাদেরকে রিপ্লেস করতে হবে। কেমন আমরা দেখি, তাহলে বুঝতে পারবা। প্রথম প্রশ্ন দেখো, মাতা ওয়া আয়না আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল জুমআতি লিআওয়ালি মাররা। তাহলে দেখো, আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল জুমআতি লিআওয়ালি মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খুতবা কোথায় দিয়েছিলেন, এবং মাতা মানে কখন, আয়না মানে কোথায়। এটা আমরা একবারে টেক্সটের শুরুতেই আমরা যদি যাই, এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বই এরকম বইয়ের এই যে শুরুতে একবারে এখানে আছে যে এই যে একবার টেক্সটে দেখো শুরুতে আছে খুতবাতুর রাসূল লিআওয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা। তাহলে আমরা কি পাচ্ছি, আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল জুমাতি লিআওয়ালি মাররাতিন। একটু আমাদের ঠিক থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার প্রথম খুতবা দিয়েছিলেন। এখন মাতার জায়গায় আমরা লিখব কখন, তখন আমরা বলবো কি ইন্দা কুদুমিল মদিনা বা বাদাল হিজরা, যেকোনো একটা বলতে পারি। আর আয়না ফি মসজিদে কুবা। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, বিআইয়ি শাইইন আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাস। আচ্ছা, এই যে আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাস, এইটুকু কিন্তু আমাদের বই আছে, সরাসরি আছে। তোমরা এই পৃষ্ঠাটা উল্টায় প্রথম পৃষ্ঠায় দেখো, প্রথম পৃষ্ঠায় দেখো আর নসু যে 2 পৃষ্ঠার 2 নম্বর লাইনের শুরুতে দেখো আছে। আমি একটু তোমাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে দেখাই। এই যে আরসালাহু আরসালা রাসূলাহু, এইটা আরসালা রাসূলাহু, যে তার রাসূলকে পাঠাইছেন কি দিয়ে, এই যে বিল হুদা ওয়া দীনিল হক ওয়ান নূর আল মাউইজা, এই পর্যন্ত আমাদেরকে দিতে হবে। যে আরসালা থেকে ওখানে প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা আমরা প্রশ্নটা আর না উল্টাই, প্রশ্নটা যেহেতু তোমাদের সামনে বই, তোমাদের সবার সামনে বই নাই, এই জন্য সবার সামনে বই থাকা দরকার ছিল, যাতে আমাদের সুবিধা হয়। প্রশ্নটা ছিল বিআইয়ি শাইইন, অর্থাৎ কোন জিনিস দ্বারা আরসালাল্লাহু মুহাম্মাদান রাসূল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন ইলান নাস, মানুষের নিকটে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন, এতটুকু আমাদের প্রশ্নেও আছে, এতটুকু আমাদের উত্তরেও থাকবে। বের করতে হবে যে বিআইয়ি শাইইন, অর্থাৎ কি দিয়ে পাঠিয়েছেন। আমরা এখানে পাচ্ছি যে আমরা সরাসরি প্রশ্ন থেকে লিখবো আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাস, এরপর এখান থেকে বিল হুদা, হিদায়াত দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে, ওয়ান নূর, আলো দিয়ে, ওয়াল মাউইজা, উপদেশ দিয়ে। এতটুকু লিখলে এনাফ। ওফি আইয়ি হালাতিন, কোন অবস্থায়, এরপর সেটা হচ্ছে এইখান থেকে যে আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের আগমন বন্ধ থাকার পরে, অকিল্লাতিন মিনাল ইলম, তখন জ্ঞান কম ছিল সেই সময়, ও জালালাতিন মিনান নাস, মানুষের অন্ধকারাচ্ছন্নের সময়, মানুষের ভ্রষ্টতার সময়, ওয়ানকিতা ইমনা জামান, একটা সময়ের বিরতির পরে, দুনু ইমনা সা, কিয়ামতের নিকটবর্তী, অকুরব ইমনা লাজল। এই যে এখান থেকে মোটামুটি এই পর্যন্ত আমরা যদি দিই, তাহলে এটা উত্তরটা হয়ে যাবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, তোমরা যদি দেখো যে কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। তো সবার কিরকম সমস্যা হচ্ছে, একজন বলেছে, বাকিদের কি এই সমস্যা হচ্ছে কিনা একটু জানাও। যদি সবার সমস্যা হয় তাহলে আমাদের এখানকারই হয়তো কোনো সমস্যা, আর যদি তোমার একার সমস্যা হয় তাহলে হয়তো তোমার ডিভাইসেরই কোনো সমস্যা হতে পারে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, আমরা 3 নম্বর প্রশ্ন যেটা দেখছি সেটা হচ্ছে মান রসাদা, কে সুপথপ্রাপ্ত হয়েছে ফিন্নাস, মানুষের মধ্যে, ওমান গওয়া, এবং কে পথভ্রষ্ট হয়েছে। দেখো আমরা টেক্সটের ভিতরে কিন্তু আছে, এখানে দেখো এই যে গওয়া শব্দটা আমাদের প্রশ্নে যেটা আছে সেটা এখানেও আছে, রসাদা শব্দটা যেটা আমাদের প্রশ্ন আছে সেটা এখানেও আছে, অর্থাৎ আমরা এখান থেকেই পাচ্ছি। অর্থাৎ এখান থেকে তাহলে আমাদের উত্তর যে মাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রসাদা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে সুপথ প্রাপ্ত হয়। ওয়া মাই ইয়াসিহিমা, যে ব্যক্তি তাদের দুজনের অবাধ্যতা করে, ফাকাদ গওয়া, সে পথভ্রষ্ট হয়। অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত লিখলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা যেহেতু সময় কম, সেহেতু আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি, এবং এখান থেকে তোমাদের একটা বাড়ির কাজ থাকছে, সেটা হচ্ছে তামারিনে যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেখানে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত প্রশ্ন আছে, আমরা 3টে প্রশ্ন করেছি, অর্থাৎ বাকি 8টা প্রশ্ন বাকি আছে। বাকি 8টা প্রশ্ন তোমাদের কাজ হলো
এইভাবে শব্দ খুঁজে খুঁজে বের করা, যে এই প্রশ্নের কোন শব্দটা টেক্সটের ভিতরে আছে এবং কোথায় আছে, এখান থেকে উত্তরটা কি হতে পারে, এটা তোমরা খুঁজে খুঁজে বের করবে। তোমরা কতটা পারছো। যদি অপরিচিত কোনো নস থাকে, যেমন তোমাদের আর নসের মাদ্রাসা, অর্থাৎ একটা বই থেকে থাকবে আর একটা বাহির থেকে নস থাকবে, যেই নসের কোনো সিলেবাস নাই, তো এইটা যখন প্র্যাকটিস করবা তখন ওই প্র্যাকটিসটা আমাদের জন্য হয়ে যাবে যে প্রশ্নটা কিভাবে, প্রশ্নের উত্তরটা আমি নস থেকে খুঁজে বের করবো। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকছে আগামী রবিবার আবার যখন ক্লাস হবে, আগামী রবিবার আমরা আরবি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, তারপরের রবিবারে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব, তখন আমরা এটা নিয়ে সমাধান করে দিব। তোমরা কে কে পারছো সেটা আমরা দেখব, আর আমরা যখন সমাধান করবো তখন তোমরা মিলিয়ে নিবে যে এটা পাচ্ছি কিনা, তোমরা পারছো কিনা। তাহলে বাড়ির কাজটা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের এখানে অনুশীলনীতে 11টা প্রশ্ন ছিল, এর মধ্যে 3টা প্রশ্ন আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে করবা। বাকি 8টা প্রশ্ন তোমরা, যেমন আমি 4 নম্বর প্রশ্নটাও যদি বলি একটু, যে মাহিয়া খয়রু ওসিয়াতিন আউসা বিহাল মুসলিমু মুসলিমান আখার। দেখো আউসা বিহিল মুসলিমুল মুসলিমা শব্দটা হুবহু এখানে প্রশ্ন যেভাবে আছে এখানে সেভাবে আছে, তো এইটা এখান থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলে তুমি বুঝতে পারবা যে উত্তরটা কি হবে। তাহলে এইভাবে 8টা প্রশ্ন কোথা থেকে আসছে, টেক্সটের কোন অংশের সাথে এই প্রশ্নের কোন অংশ মিল আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং প্রশ্নের উত্তরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সমাধান করতে হবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর এই কাজটা কমপ্লিট করো, দেখা হবে আবার 1 সপ্তাহ পর ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা ক্লাস নেব আরবি দ্বিতীয় পত্র বিষয়ে। যেন আজকের ক্লাসে আমরা তোমাদের কাছে কমেন্টে জানতে চাচ্ছি যে আরবি দ্বিতীয় পত্রের কোন বিষয়টা নিয়ে আমরা পড়া শুরু করতে পারি। আরবি দ্বিতীয় পত্রের কোনটা তোমাদের বেশি সমস্যার মনে হয়, যে অমুক টপিকটা নিয়ে শুরু করা যেতে পারে। যেমন তোমাদের থাকে আরবি থেকে বাংলা অনুবাদ করতে হয়, বাংলা থেকে আরবি অনুবাদ করতে হয়, এরপরে কিছু ভুল বাক্য দেওয়া থাকে যেগুলোকে শুদ্ধ করতে হয়, এরপরে তোমাদের দরখাস্ত থাকে, তোমাদের চিঠি থাকে এবং রচনা থাকে, কিছু বড় প্রশ্ন থাকে। এই যে বিষয়গুলো থাকে এর মধ্যে কোনটা তোমাদের কাছে বেশি কঠিন এবং তোমরা কোনটা কম বোঝো, কোনটা নিয়ে আলোচনা আমরা শুরু করতে পারি সেটা তোমরা একটু আমাকে জানাতে পারো। এটার পরে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর যারা আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা, 2টা জিনিস আমাকে একটু জানাও। একটা হচ্ছে দ্বিতীয় পত্রে আমরা কোনটা নিয়ে আলোচনা শুরু করতে পারি, আর একটা হচ্ছে আজকের যে ক্লাসটা হলো এটার প্রেক্ষিতে আজকের কোনো প্রশ্ন আর তোমাদের মধ্যে আছে কিনা। আচ্ছা, আগে প্রশ্ন দিয়ে শুরু করেন আরবি দ্বিতীয় পত্র ক্লাস। আচ্ছা, আরবি দ্বিতীয় পত্র ক্লাস শুরুতে যে প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন দিয়ে শুরু করার জন্য বলছে নাজমুল ইসলাম। আমরা আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নটা আমরা যেটা বলি সেটা হচ্ছে, দ্বিতীয় পত্রের প্রশ্নটা তোমাদেরকে আসলে মুখস্থ করতে হবে, এক কথা শেষ। তবে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু কিছু সাজেশন দিব, এবং যাতে মুখস্থ করতে সহজ হয় এবং কিভাবে লিখবে এবং কতটুকু লিখলে হবে এবং জিনিসটা কি একটু বুঝিয়ে দিলে তোমাদের মুখস্থ করতে সহজ হবে, সেটা আমরা চেষ্টা করব। তোমাদেরকে বিষয়গুলো প্রশ্ন দিয়ে শুরু করে আরবি আমরা বুঝিয়ে দিব বিষয়গুলো। আর সম্ভবত আজকে ক্লাসে আর কারো কোনো প্রশ্ন নাই। তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারো, আমরা পরবর্তী দিন ক্লাসের শুরুতেই আমরা সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আগামী রবিবার ঠিক 7:15 আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আর এছাড়া প্রতিদিন যেহেতু ক্লাস চলছে, তোমাদের টেস্ট পরীক্ষা যাতে প্রস্তুতি সুন্দর হয় সেই চেষ্টা আমরা করছি, সকল বিষয় প্রস্তুতি চলছে। তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদের বন্ধুদেরকেও এখানে যুক্ত করার চেষ্টা করো। তুমি একা ভালো করবে আর তোমার বন্ধু ফলাফলটা ভালো করতে পারবে না, সেটা কখনোই কাম্য নয়। যেহেতু তোমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না, তোমার বন্ধুদেরও কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, এখানে ফ্রি এই কোর্সটা আমরা চাচ্ছি যাতে তোমাদের একটি সুন্দর প্রস্তুতি দিতে পারি। এজন্য তোমরা যারাই এখন যুক্ত আছো তারা শেষ পর্যন্ত সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদেরকে যুক্ত করবে, এই আমরা আশা করছি। আর আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী রবিবার 7:15 ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।